টি-20 ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বড় বলতে গেলে এক্সাইটিং নিউজ যেটা এখন পর্যন্ত সেটা আফগানিস্তানের সেমিফাইনাল খেলাটা বাংলাদেশকে হারিয়ে যেটা যেভাবে এসেছে আমরা সবাই জানি আর কি যে কীভাবে আফগানিস্তানের এই জায়গায় আসা। আর সাউথ আফ্রিকাটাও আমরা যারা ক্রিকেট রেগুলারলি ফলো করেন তারাও জানেন যে প্রত্যেকটা ম্যাচই বলতে গেলে ক্লোজ ছিল। তারা গ্রুপ স্টেজ থেকে নিউ ইয়র্কে ছোটো ছোটোভাবে মার্জিনে জিতে আস্তে 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 বলতে গেলে ডমিনেটিং পারফরমেন্স ছিল না, ওয়ান সাইডেড কোনো জয় ছিল না সাউথ আফ্রিকার। বলতে গেলে প্রত্যেকটা ম্যাচেই তারা ইভেন ইউএসএ বা ছোটো দলগুলোর সঙ্গে তাদের ফাইট করে জিততে হয়েছে। স্টেজে এমন একটা স্টেজে যখন এসেছে তখন ডেফিনেটলি তারা চাইবে যে একটা ভালো রেজাল্ট হোক, কিন্তু সাউথ আফ্রিকার হিস্ট্রি বলে যে মানে সেমিফাইনাল বা এরকম যখন একেবারে হাই প্রেশার সিচুয়েশন আসে তখন তাদের আর কি চোখ করার যে শব্দটা আর কি সাউথ আফ্রিকান কোনো ক্রিকেটার কোনো অ্যাডমিনিস্ট্রেশন যার নামই বলেন না কেন সাউথ আফ্রিকার ক্রিকেট সংশ্লিষ্ট কেউই পছন্দ করে না। সেই চোকিং করার একটা ইতিহাস তাদের আছে হিস্টোরিক্যালি। সে তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের অ্যাডমিশনের পর থেকে 1992 থেকে যত বড় ইভেন্টই দেখবেন না কেন সেখানে সাউথ আফ্রিকা যত বড় মঞ্চ তত বাজেভাবে আর কি চোখ করার হিস্ট্রি আছে। অন্যদিকে তাদের অপোনেন্ট যারা আর কি তারা প্রথমবারের মতো সেমিফাইনাল খেলছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে 10 বছর আগেও তাদের কোনো শক্ত জায়গা ছিল না বলতে গেলে আফগানিস্তান। কিন্তু টি-20 ক্রিকেট এমন একটা ক্রিকেট, আর আফগানিস্তানের জন্য এই ফরম্যাটটা এতটাই সুইটেবল আর কি তাদের ক্রিকেটের জন্য যে তারা আজকে ওয়ার্ল্ড ইভেন্টের একটা সেমিফাইনালে খেলছে। আপনারা ভুলে মনে করে দেখবেন যে 6-7 মাস আগেও যখন ইন্ডিয়ায় 50 ওভার ওয়ার্ল্ড কাপ হয়েছিল তখনও তারা গ্রুপ পর্বে কিন্তু 4টা ম্যাচ জিতেছিল। বাংলাদেশের কাছে যদি ওই ম্যাচটা তারা না হারতো তাহলে হয়তো সেমিফাইনালে ওখানে সেমিফাইনাল খেলারও একটা সম্ভাবনা তাদের সৃষ্টি হয়েছিল আর কি। সো হোয়াইট বল ক্রিকেট যখনই বলি না কেন আফগানিস্তান অলওয়েজ একটা থ্রেট। সো সাউথ আফ্রিকা আফগানিস্তান টোটালি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে টোটালি দুই রকম অপোনেন্ট। একটা দলের পেস বোলিং স্ট্রেংথ খুবই ভালো হিস্টোরিক্যালি, আরেকটা দলের স্পিন স্ট্রেংথ খুবই ভালো। বলতে গেলে স্পিনই তাদের সবচেয়ে বড় শক্তি। এই স্পিন দিয়ে বলতে গেলে এই বিশ্বকাপে সেমিফাইনালে তাদের আসা কন্ডিশন তাদের হেল্প করেছে শুরু থেকেই আর কি ক্যারিবিয়ান কন্ডিশনগুলো। আর আরেকটা জিনিস আফগানিস্তানকে খুব ভালোভাবে হেল্প করেছে এবার বিশ্বকাপে, যেটা হচ্ছে যে তাদের সিপিএল এক্সপিরিয়েন্স আর কি। ওয়েস্ট ইন্ডিজের যতগুলো ভেন্যুতে তাদের খেলা হয়েছে ওই আফগানিস্তান টিমের 15 জন যদি ধরি এর মধ্যে হয়তো 10-12 জন প্লেয়ারই রেগুলারলি সিপিএল খেলে। ক্যারিবিয়ান অঞ্চলের প্রত্যেকটা মাঠের চরিত্র তাদের বলতে গেলে মুখস্থ, এবং তারা সিপিএল খেলছে প্রায় 5-6 বছর যাবৎ কন্টিনিউয়াসলি। রশিদ খান তো রেগুলার, অন্যান্য যত প্লেয়ারের নামই বলবেন না কেন টপ আফগানিস্তান প্লেয়ার সবাই সিপিএলে রেগুলার খেলে। যতটা না অন্যান্য টিমের প্লেয়াররা খেলে তার চেয়ে বেশি খেলেন হচ্ছে আফগানিস্তানের প্লেয়াররা। সো ওই অঞ্চলে তারা রেগুলার ইন্টারন্যাশনাল ক্রিকেট না খেললেও ওখানকার কন্ডিশন সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা আছে আর কি। সেটা প্রত্যেকটা ম্যাচেই বলতে গেলে তাদের যখন চাপের মুহূর্তে তাদের প্লেয়ারদের যখন এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় তারা এই কন্ডিশনের সঙ্গে ফ্যামিলিয়ার, এই সিচুয়েশনের সঙ্গে ফ্যামিলিয়ার, এখানে তাদের কী করতে হবে সব কিছুরই একটা আনসার ওই ক্রাঞ্চ মোমেন্টে তাদের ছিল আর কি। সেটারই ছোট ছোট কন্ট্রিবিউশন যখন এক হয় তখন এরকম একটা বড় রেজাল্ট আসে। আর আফগানিস্তান ক্রিকেটটা কীভাবে খেলে, কোন মেজাজে খেলে, কোন মানসিকতা নিয়ে খেলে সেগুলো তো আমরা সবাই জানি। তারা সবসময় অ্যাগ্রেসিভ, সেগুলোর রেজাল্ট তারা পাচ্ছে আর কি বলতে গেলে। এখন প্রশ্ন হচ্ছে সেমিফাইনালের মতো মঞ্চে যে মাঠে খেলা ত্রিনিদাদে সেখানে কেমন করবে আর কি আফগানিস্তান। অবভিয়াসলি স্পিন ত্রিনিদাদ এই দুইটার একেবারে হাতে হাতে মানে একেবারে যোগাযোগ আর কি। খুবই ভালো স্পিন শক্তি যাদের তারা এখানে ভালো করবে। কারণ ক্যারিবিয়ানে যদি আমরা বলি গায়ানা, ত্রিনিদাদ এই দুইটা ভেন্যুতে আর কি স্পিন ডমিনেন্ট ভেন্যু আর কি। সো এখানে আফগানিস্তান স্পিন দিয়ে হয়তো ডেফিনেটলি এগিয়ে থাকবে। সাউথ আফ্রিকার ওই স্পিন খুব একটা খারাপ বলা যাবে না। আপনি মহারাজ আছেন, তারপরে তাবরেজ শামসি, এখানেও 8 ওভার স্পিনের, সেটাও কোয়ালিটি। আর সাউথ আফ্রিকার পেসাররা তো অলওয়েজ কোয়ালিটি। সো এখানেও আমরা বলতে পারি যে যেহেতু ত্রিনিদাদে খেলা খুব বড় স্কোরিং ম্যাচ হয়তো হবে না আমার ধারণা, বোলিং ডমিনেন্ট একটা ম্যাচই হবে। সো কার বোলিং কেমন হয়, কোন স্টেজে কারা প্রেশার মুভমেন্টে বোলিংটা কেমন করে সেটা আর কি ম্যাচের ডিটারমাইন্ড ফ্যাক্টর হয়ে যাবে। কাউকে ক্লিয়ার ফেভারিট বলার মতো অবস্থা নেই বিকজ অফ দ্য উইকেট। যদি এটা ভালো উইকেট হইতো, ব্যাটিং সহায়ক উইকেট হইতো ট্রেডিশনালি, তাহলে হয়তো সাউথ আফ্রিকার একটু এগিয়ে থাকতো। কিন্তু সেক্ষেত্রে সেটা এখন বলা যাচ্ছে না বিকজ অফ এটা ভেন্যুটা হচ্ছে ত্রিনিদাদ। সো বোলিং ভার্সেস বোলিং একটা ম্যাচ আমরা দেখতে পারবো এই মাঠে বলা যায়। বাট শেষ পর্যন্ত কাকে এগিয়ে রাখতে হবে সেটা যদি বলতে হয় তাইলে সাউথ আফ্রিকা যেহেতু এখন পর্যন্ত ছোট ছোট মুহূর্তগুলো ভালো খেলে এসেছে, কন্টিনিউয়াসলি ভালো খেলে এসেছে, 6-7টা ম্যাচ, 2-3টা ম্যাচ না। সো ওই দিক থেকে হয়তো মেন্টালি তারা হয়তো বেটার সিচুয়েশনে থাকবে প্রেশার মুভমেন্ট হ্যান্ডেল করার জন্য। হু নোজ এডেন মার্ক্রামের দল হয়তো ওই যে পেছনের যত ওয়ার্ল্ড কাপ আছে, যত হিস্টোরিক্যাল ইভেন্টে সাউথ আফ্রিকার
ভেঙে পড়ার ইতিহাস আছে, হয়তো এবার সেটা মুছে দিবে। আর যদি সেটা হয় তাহলে আফগানিস্তানের জন্য অলরেডি আফগানিস্তান যেটা করেছে সেটা তাদের ক্রিকেটের জন্য বিশাল অর্জন। যদি তারা ফাইনালে নাও যেতে পারে, সেমিফাইনালে যদি হারে, তাহলে আফগানিস্তানের সামনে এগিয়ে যাওয়ার জন্য বিরাট বড় অনুপ্রেরণা হবে এই 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ।